হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমি দিদা বাড়িতে এসেছি। তো দিদা বাড়িতে এসে দেখো আজকে আমি কি কি করি না করি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, এদিকে দেখো ফার্স্টে আমি পেঁয়াজ রসুন সব কিছু ছুলে নিয়েছি, ঠিক আছে। সেটাকে এখন পেস্ট করব। আর আমার বোন ক্যামেরা ধরেছে আর আমি রান্না করব, ঠিক আছে। তো দেখো, তো চলো এটাকে বাটা করে নিই, দেন আবার দেখা হচ্ছে। তারপর এদিকে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছে, আর এদিকে আছে আলু, ঠিক আছে। আর এদিকে যেই দেখিয়েছিলাম যে আদা রসুন পেঁয়াজ, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আছে মাংস, কারণ মাংসটাতে একটা জিনিস বানাবো, তো কি বানাই না মানে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন কড়াইয়ের মধ্যে দেখো একটুখানি, এটা তেল না জল ভগবান জানে, মানে ছিটছে এত, কি বলবো গায়ের মধ্যে। আর এদিকে আমার বোন দাঁড়িয়ে রয়েছে, ও হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর ও আমাকে হেল্পও করছে মানে কাজ করার দিক থেকে। আর বাড়িতে কেউ নেই, তাই জন্য আমি রান্না করছি। আর এই রান্নাটা আমি পারতাম না, ঠিক আছে। আমার দিদা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি সেটা করছি, ঠিক আছে। আর আমার না রান্না বান্না জিনিসটা খুবই ভালো লাগে করতে, তো সেই জন্য আমি করছি। আর এদিকে দেখো আমার বোন দাঁড়িয়ে যাচ্ছে, ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো সব জিনিসপত্র রেডি করে নিয়েছি আমি। এদিকে দেখো তারপরে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দেওয়ার পরে এদিকে এখন আমি আলুগুলো দিয়ে নিচ্ছি, কারণ আলুটা ভাজা করব, কারণ আমি ডিমের তরকারি রান্না করবো একদম সিম্পলভাবে, কোনো মশলা দিয়ে না, ঠিক আছে। তো দেখো ডিমটাও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এখন এদিকে কড়াইতে তেল দিয়েছিলাম, তার মধ্যে জিরে আর তেজপাতা দিয়ে নিয়েছি, তো দেখতে পাচ্ছ। তো এটা হালকা হালকা করে একটুখানি ভাজা হয়ে নিক। আর এদিকে আমি রয়েছি গাইজ, আমি রান্না করতে পারি না, আমি সেটাই বলছিলাম যে আমি রান্না করতে পারি না, সেটাই করছি। তারপরে এদিকে দেখো জিরে, তারপরে তেজপাতা দিয়েছিলাম, তার মধ্যে একটুখানি আলু দিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এখন এটাকে ভালো করে জাল দিচ্ছি, তার মধ্যে হলুদও দিয়েছিলাম, লবণও দিয়েছিলাম। তারপরে এটা ভালো করে জাল দিয়ে তার মধ্যে এখন ডিমগুলো দিয়ে দিলাম। আমি তো তোমাদেরকে বললাম একদম সিম্পলভাবে আমি রান্না করব। আর এদিকে আমার বোন বলছে না না এটা তরকারি কালার হয়েছে। আমি বলছি আরে বাস, হ্যাঁ তো আমি ভেবেছিলাম যে ইস কেমন হবে দেখতে, কি বৃত্তান্ত। তারপরে দেখলাম না, হেব্বি সুন্দর লাগছে, হেব্বি সুন্দর। বোন বলছে খুব সুন্দর লাগছে দেখতে, তো খেতেও এটা টেস্টি লাগবে। তো একবার দেখো, জাস্ট একটু রান্না করছি আমি, কালারটা জাস্ট দেখো গাইজ কত সুন্দর লাগছে। আমি ভাবতে পারিনি যে এতটা সুন্দর কালার আসবে। তারপরে ওইদিকে যে চিকেনটা ছিল আমি ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনটা এখন ম্যারিনেট করব, তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস, ঠিক আছে। তারপরে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ, যেটাকে আমি পেস্ট করেছিলাম সেটা এখন দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে পরিমাণ মতন একটু হলুদ দিয়ে নিচ্ছি, তো দেখতে পাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতন একটু লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, তো দেখতে পাচ্ছ। তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষের তেল, ঠিক আছে। পরিমাণ মতন একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো চলো ভালো করে ম্যারিনেট করে নিই, দেন আবার দেখা হচ্ছে। তারপর এদিকে দেখো ম্যারিনেট করে নিয়েছি, এখন এটাকে আমি রেখে দেবো কিছুক্ষণ, তারপর এটাতে কী করে দেখতে পারবে। তারপর এদিকে দেখো, এদিকে হয়ে গেছিলো রাত্রির, মানে সন্ধ্যা সন্ধ্যা না, এটা রাত্রিরই হয়ে গেছিলো, তখন বাজে হচ্ছে 9টা। তখন আমরা হচ্ছে এখন এটাকে এখন শিক কাবাব করবো, ঠিক আছে। তো দেখো এদিকে বোন আছে, আর এদিকে মা আমাকে হেল্প করছিল আগুন ধরানোর জন্য, আমি একা একা পারছিলাম না তাই জন্য। আর এর মধ্যে দেখো ছিক ছিল, সেই ছিকগুলোর মধ্যে মানে ছাতার ছিক ছিল, তার মধ্যে আমরা চিকেনগুলোকে ঢুকিয়েছি, মানে কিছু ছিল না যে আমরা তার মধ্যে করে করব দিদা বাড়িতে, বুঝলে। তো সেটা তারপরে ওর মধ্যে ভালো করে চিকেনগুলোকে দিয়ে দিলাম। তারপর এখন এগুলো এক এক করে আমরা কাঠ কয়লা বানিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এখন চিকেনগুলোকে দিয়ে ভালো করে এখন পুড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখো, আর আগুনের তাপটাও একদম ঠিকঠাক ছিল একদম। তারপর এদিকে দেখো আমার মা বসে আগুন পোয়াচ্ছিল, এখানে আমার মা আছে, এদিকে আছে আমার বোন, ঠিক আছে, ও আগুন পোয়াচ্ছিল। আর এদিকে আছে আমার মাসির অবস্থা জাস্ট একটু দেখো, আমার মাসি এখানে বসে বসে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। এদিকে দেখো মাসিকে ডাকলাম, দেন মাসি এদিকে ঘুরলো। আমি বলছি কি অবস্থা, ঘরে এখন দিদি ওরা সবাই রয়েছে, আর আর আমরা এদিকে বাইরে এখন আগুন ধরিয়ে মাংস পোড়া করছি, ঠিক আছে। এদিকে বোন আবার হাসছিল, একটু কিছু একটা বলছিলাম, দেন আমার ওটা মনে নেই। তো দেখো এদিকে আমরা এখন বলছি আমরা এখন শিক কাবাব করছি আর আগুন পোয়াচ্ছে। আমার মাসি দেখো পেছনে বসে ঘুমাচ্ছে আগুন পোয়াতে পোয়াতে। আর সত্যি ওখানটায় অনেকটা ঠান্ডা, মানে রানাঘাটের দিকে এতটা ঠান্ডা কি বলবো। আর এদিকে আমার বোন বসে রয়েছে, বোনকে আমি কিছু একটা বলছিলাম সেটা আমার মনে নেই। আর এদিকে আমার মা আমাকে তাই জন্য বকছিল আমাকে। তারপর এদিকে দেখো একটু হালকা হালকা পুড়ে গেছিলো, ঠিক আছে, আমরা ঠিক বুঝতে পারিনি। এদিকে আমার মাসি দেখো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে আগুনে এত তাপ হচ্ছে যে আমার উঠে দাঁড়িয়ে পড়েছে। এদিকে দিদি আসলো, দিদিও বসে রয়েছে, ঠিক আছে। সবাই এদিকে বসে রয়েছে, আর এদিকে আমাকে পোড়াতে হচ্ছে মাংসটা, ঠিক আছে। কেন এইসব জিনিস আমি একটু ভালো পারি তাই জন্য গাইজ। তারপর এদিকে দেখো মাংসটা পুড়িয়ে নিয়েছি,
সব নামিয়ে নিয়েছি আর হচ্ছে লেবু নিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু নিচে নিচে বলছিলাম দেখো গাইস সব হয়ে গেছে। এদিকে এখন লেবুটাকে চিপড়ে রসটাকে নিয়ে নিচ্ছি, চিকেনের মধ্যে দিচ্ছি আর একটুখানি লবণ ছিটিয়ে দেবো, এটা একদম টেস্টি হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এটা টেস্ট করার পালা, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও সময় লাগবে। তো হালকা একটুখানি মুখে দিয়েছি, জাস্ট এতটা টেস্টি কি বলবো। ভিডিও আমি এডিট করছি গাইস, কি বলবো, আমার এখন খেতে ইচ্ছা করছে দেখে, কিছু বলার নেই। আমার বোন বলছে খুব সুন্দর হয়েছে, দিদিও বলছে, তাই মাও একটুখানি খেলো, মাসি খায়নি কারণ মাসি খেতে ইচ্ছা করছিল না তাই জন্য। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, সবাইকে এখনকার মতন টাটা।